শীতকাল চলেই এসেছে, তবে শীত একা আসেনি। শীত জ্বর, সর্দি, কাশি নিয়ে এসেছে। আবার শীতের নতুন নতুন সবজি নিয়েও এসেছে। শীতকালে আমরা যত রকমের সবজি পাওয়া যায়, গরমকালে কিন্তু এত রকমের সবজি পাওয়া যায় না। মূলত শীতকালে শাকসবজি দেখতে অনেক টাটকা এবং সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, মাই সুইট হোমের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। রাতের বেলায় প্রয়োজনীয় কাজে একটু বাইরে বেরিয়েছিলাম। যাওয়ার পথে ভ্যান ভর্তি করা লাল শাক আর মূলো শাক দেখতে পেলাম এবং দেখলাম যে শাকগুলো খুব ফ্রেশ এবং টাটকা। তো আমি কিছুটা শাক রেখে দিলাম। দামও কম ছিল, তাই অনেকটা পরিমাণে রেখেছি। তো বাহিরে কাজ শেষ করে বাসায় এসে আমি শাকগুলোকে আগে পরিষ্কার করে নিব, কেটে ধুয়ে বেছে নিব। তো এই কাজটা আমি একাই করব। শাক অনেক বেশি ছিল, আমার একা একা করতে অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ শাক তো আর যাতাভাবে ক্লিন করা যায় না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ক্লিন করতে হয়। তো আমি বাহির থেকে এসেই এই কাজটাতে লেগে পড়লাম। শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিব, যাতে সকাল সকাল রান্না করে ফেলতে পারি। গুড মর্নিং। শুক্রবারে মায়ের গাছ থেকে আনা পেঁপেটা পেকে গিয়েছে, তো সকাল সকাল আমি পেঁপেটা কেটে নিলাম আর চা বানিয়ে নিলাম। একসাথে চা আর পেঁপে খেয়ে নিব, সাথে কিছুটা বিস্কুট নিব, কারণ আমরা দুজনে একসাথেই সকালের চাটা খেয়ে থাকি। চা খাওয়া শেষ করে আমি বাসার অন্য কাজে লেগে পড়েছি। দেখুন বাসা কতটা অগুছালো থাকে, সারা দিন আমরা এই বাসার পিছনে লেগেই থাকি গুছানোর কাজে। তো সবগুলো কাজ শেষ করে সকালবেলার আমি চলে যাব রান্নার কাজে। এখানে গতকাল কেটে রাখা শাকগুলো আমি বসিয়ে দিলাম বড় একটা পাতিলে। যদিও সবগুলো শাক আজকে আমি রান্না করব না, সেদ্ধ করে আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা আমি আবার ফ্রিজে রেখে দিব। অন্য চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো এভাবেই আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় আমি নাস্তাটা সেরে নিয়েছি এবং বাসা গুছিয়ে নিয়েছি। বাসা গুছাতে অনেকটা সময় ব্যয় হয়, কারণ আমার ছোট বাচ্চা আছে, সে বাসায় বিভিন্ন ধরনের খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে খেলা করে, যার কারণে এগুলো গুছাতে গুছাতে আমার অনেকটা সময় পার হয়ে যায়। আর বাচ্চারাই বা করবে কি, সারাদিন বাসায় থাকতে হয় তাদের। কারণ আমি চেষ্টা করি ওকে কার্টুন, মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস থেকে একটু দূরে রাখতে, কারণ এটা অভ্যেস হয়ে যাবে। যার কারণে আমি চেষ্টা করি এগুলো থেকে দূরে রাখার জন্য, যার কারণে সে খেলনাপাতি দিয়ে একটু বেশি সময় খেলা করে এবং আমার বাসা অগুছালো হয়। তাতে আমার কোনো অসুবিধে নেই, আমি গুছিয়ে নিব। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে আমি এপাশে আমার থালাবাটি সবগুলো ক্লিন করে নিলাম। থালাবাটি ক্লিন করতে করতে ওপাশে আমি আমার ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি এবং শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, আজকে তো আর লাল শাক ডাল রান্না করেছি, সাথে একটু চিকেন রান্না করব। চিকেনটা আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিলাম। এপাশে আমি চিকেনটা বসিয়ে দিলাম। আজকে চিকেনটা আমি ভুনা করব, মানে ঝোল ঝোল করব না, যার কারণে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের সাথে আমি লং, এলাচ, দারুচিনি, তেজপাতা সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভাজবো না, কারণ পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। পেঁয়াজ এবং মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর হলুদ, মরিচ, জিরে গুঁড়ো দিয়ে আমি আরও কিছুটা সময় পানি দিয়ে কষিয়ে রান্না করে নিব।
পানি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে রান্না করে নিব যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসলে আমি বুঝবো যে মাংসটা কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিব। মাংসটা রান্না হয়ে আসলে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচটা শেষে দিলে আমার মনে হয় যেন কাঁচামরিচের একটা কাঁচা ফ্লেভার আসে, যার কারণে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। তো যাই হোক, আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমার ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে ধনেপাতাটা হয়েছে। দেখুন কত সুন্দর করে ধনেপাতা হয়েছে। আমি এখান থেকে কিছু ধনেপাতা তুলে নিয়ে আজকে কিছুটা ভর্তা বানাবো। পাশের নীল রঙের বলটাতে আমি কিছু পালং শাক লাগিয়েছি। তো এখনও পালং শাকগুলো উঠেনি, যদি পালং শাক হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ব্যালকনির বাগানে মোটামুটি পালং শাক, লাল শাক, ধনেপাতা সহ আরও অনেক গাছ রয়েছে। তো যাই হোক, ধনেপাতাটা এনে আমি এদিকে শিলপাটায় ভর্তাটা বেটে নিব। শিলপাটায় আমি ভেজে রাখা রসুন, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বেটে তারপরে সেদ্ধ করে রাখা লাউ পাতাটা ভালোভাবে মিহি করে বেটে নিব। তো এ পর্যায়ে আমার লাউ পাতাটা বাটা হয়ে গেলে আমি বাগান থেকে তুলে আনা ধনেপাতাটা দিয়ে দিব। ও সাথে এক পিস মাছও দিয়েছি। মাছ দিলে লাউ পাতার ভর্তাটা খেতে অসাধারণ হয়, একবার খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে আমার ভর্তাটা মোটামুটি বাটা হয়ে গেছে। যে কোনো ভর্তাতে আপনি ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও খাবে, তার জন্য আমি ঝালটা একটু কমিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজটা বেটে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটা বাটা হয়ে গেলে আমি বাগান থেকে তুলে আনা ধনেপাতাটা বেটে নিব। গ্রানটা মাশাল্লাহ অনেক দুর্দান্ত হয়েছে। তো শিলপাটায় ভর্তা বাটতে বাটতে আমার জিভে জল চলে এসেছে। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।